আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব জান্নাত কি অথবা জান্নাত কীরকম বা কাদের জন্য সেই জান্নাত। আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব সেই জান্নাতের বিস্তারিত। আলোচনার শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষে ভালো লাগলে একটি লাইক করবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। কথা না বাড়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি। বিষয় হলো জান্নাত। জান্নাত বা বেহেশত হলো ইসলামী বিশ্বাস অনুযায়ী সুখ ও শান্তির আবাস। এটি এমন একটি স্থান যেখানে মুমিনরা তাদের দুনিয়ার আমলের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ লাভ করবেন। কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা অত্যন্ত মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক ভাবে বৈশিষ্ট্য করা রয়েছে। এখন আমরা জানব জান্নাতের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, অত্যন্ত সুখময় স্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আন-নিসা আয়াত 57। 2 নম্বর বৈশিষ্ট্য, কষ্ট ও দুঃখের অবসান। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না এবং তারা কখনো জান্নাত থেকে বের হবে না। সূরা আল-হিজর আয়াত 48। 3 নম্বর বৈশিষ্ট্য, চিরকালীন নৈকট্য। জান্নাতে আল্লাহর নৈকট্য লাভ এবং তার দিদার পাওয়াই হবে মুমিনদের সর্বোচ্চ পুরস্কার। এখন আমরা জানব জান্নাতে কি থাকবে। হয়তো আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না। আসুন শুনি বিস্তারিত। জান্নাতে কি থাকবে। 1 নম্বর, বেহেশতি ফুল, ফল ও খাদ্য। জান্নাতের খাদ্য ও পানীয় অত্যন্ত সুস্বাদু হবে। কোরআনে উল্লেখ আছে তাদের জন্য ফল ফুল এবং তারা যা ইচ্ছা করবে তা থাকবে। সূরা ইয়াসিন আয়াত 57। 2 নম্বর, ঝর্ণা ও নহর। জান্নাতে দুধ, মধু, পানি এবং শরাবের নহর প্রবাহিত হবে। জান্নাতে প্রবাহিত হবে এমন নহর যা দুধের মতো সাদা এবং স্বাদে আমলান। সূরা মুহাম্মদ আয়াত 15। 3 নম্বর, সুন্দর ঘর, বাড়ি ও বাগান। জান্নাতে সোনা, রূপা এবং মুক্তার তৈরি প্রাসাদ ও বাগান থাকবে। তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত। এতে প্রবাহিত হয় ঝর্ণা, তারা তাতে থাকবে চিরকাল। সূরা তাওবা আয়াত 72। এখন আমরা জানব জান্নাতের মর্যাদা লাভের শর্তগুলি। জান্নাত লাভের জন্য ঈমান এবং নেক আমল অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে কেবল মুমিনরাই প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফ। জান্নাতের বর্ণনা দুনিয়াতে আমাদের জন্য অনুপ্রেরণা। দুনিয়ার জীবনকে এমনভাবে পরিচালনা করতে হবে যেন আমরা জান্নাতের উপযুক্ত হতে পারি। তাওহীদ, সালাত, রোজা, দান, খয়রাত এবং অন্য সব নেক আমল আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। সকলে কথাগুলোকে আমলে নিয়ে আমরা যেন একটি হলেও সেই
বিষয়গুলো আমাদের অন্তরে, আমাদের চারিত্রিকভাবে আমরা যেন অত্যন্ত মৃত্যুর আগ অবধি যেন নিজেদের জিন্দেগির সাথে সঙ্গী করতে পারি, সেই চিন্তা এবং ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে সেই লক্ষ্য রেখেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং তার অনুকরণ করে জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।